To be honest, I never enjoyed that format when T20 started. I played five World Cup, but I never enjoyed because maybe because of my injuries and others. This format is very quick and sharp, so you don't get enough chances to warm up your body with my legs, so it's very hurting. And but still I keep going because cricket board was respecting me as a captain, and I was trying really hard to build this team as much as I can, and I don't know how much I did, but it was really pleasure to become as a captain for T20, and playing for Bangladesh and playing with some beautiful lads. It was really pleasure. Any more English question? এখন সব কিছু আসলে ছাপিয়ে গেল আপনার শুরু সিদ্ধান্ত আসলে এই আজকে যে অবসর সিদ্ধান্তটা দিলেন কতটুকু ভাবনা চিন্তা করতে না, এটা একটাই চিন্তা যে ছেড়ে দিব, এটাই চিন্তা ছিল মাথায়। হয়তো বা আচমকা ডিসিশন নিয়েছি, এটা ঠিক, কিন্তু এর পেছনে ধরেন অত বিরাট কিছু আমি চিন্তা করিনি। যদি বলেন যে কেন, আমি বলবো যে এত বেশি চিন্তা করিনি, জাস্ট মনে হয়েছে যে আমি আর T20 খেলতে চাই না, এটাই। Any more question? না, এই মুহূর্তে না, কারণ আমি আগেও অনেকবার বলেছি কোনো কিছু আমি প্ল্যান করে করি না। সো আমার সামনে যেটা মনে হয় আমি সেটাই ডিসিশন নিই। অবভিয়াসলি এই ডিসিশনটা অনেক কঠিন, কারণ এটার সাথে পরিবার জড়িত থাকে, বন্ধুবান্ধব থাকে, টিমমেটস থাকে, অবভিয়াসলি আপনারা আছেন, তারপর আরও অনেকেই আছে। সো ডিসিশনটা এত সহজ না, বাট তারপরেও নিতে হবে যখন হয়তো বা 2 দিন পরে নেওয়া আর আজকে নেওয়া একই কথা। সো আমার কাছে মনে হয়েছে তাই নিচ্ছি। যেটা আগেও বললাম যে আপনি বাংলাদেশের হয়ে খেলছেন, যে কোনো ফরম্যাটই হোক, আপনি যখন আপনার চিন্তা করবেন আপনি জার্সি উঠিয়ে রাখবেন, এটা অলওয়েজ ডিফিকাল্ট ডিসিশন নেওয়া। বাট তারপরেও আমার কাছে মনে হয়েছে, যেটা আমি বললাম আগেই, যখন একটু পিছিয়ে তাকাই আমি দেখলাম যে রুবেল হোসেন এখন T20 স্কোয়াডে নাই। আই ডু বিলিভ যে ওর ফার্স্ট 11-এই থাকা উচিত ছিল, কারণ লাস্ট 2টা T20 তো 7 উইকেট। সো সিম্পলি ও আমার কারণেই থাকতে পারিনি, কারণ আমি ক্যাপ্টেন। হয়তো বা আমি বেস্ট টাইম আমাদের ইয়াংস্টারদের গ্রো করা, তাদেরকে বিগ স্টেজের জন্য, লাইক টেস্ট ম্যাচ, ওয়ানডের জন্য তারা যেন প্রস্তুত হতে পারে আস্তে আস্তে। তো এটা আসলে একটা মাথায় কাজ করেছে। সরি, আমি না, আমি আগে বললাম আমি এত চিন্তা করে কিছু কাজ করি না। আমি ওয়ানডে স্টিল এনজয়। আমি আগেও বললাম T20 আমি কখনোই এনজয় করিনি আমার ক্যারিয়ারের, কখনোই। কিন্তু ক্রিকেট বোর্ড যখন আমাকে ক্যাপ্টেন করেছিল তখন আমার ইচ্ছা ছিল একটা জিনিস, যে টিমটাকে বিল্ড করার। সেটা আগেও বলেছি, সেটা যতটুকু পেরেছি আমি জানি না, বাট ইট ওয়াজ রিয়েলি অনার টু প্লে বাংলাদেশের হয়ে। বাংলাদেশের T20-র একজন ক্যাপ্টেন ছিলাম, হয়তো বা লাস্ট ম্যাচে যদি আল্লাহ বাচ্চা রেখে ইনশাল্লাহ করবো। সো এটার পরে আমার পাওয়ার আর কিছুই নাই। সো আমি মনে করি যে আমি আসলে কোনো কিছু আলাদা করে কনসেন্ট্রেশন করার জন্য না। কিছু নতুন প্লেয়ার আসছে, যেমন আজকে দেখলেন সাইফুদ্দিন, এরা আরও ফ্রিডম নিয়ে খেলতে পারবে একটা জায়গা ফাঁকা হলে। সো আমার কাছে মনে হয় যে সামনে আবার ওয়ার্ল্ড কাপ আছে, T20। সো তারা এখন থেকে প্রস্তুত হতে পারবে খুব ভালোভাবে। অ্যাটলিস্ট 2-2.5 বছর সময় পাবে তাদের কীভাবে প্রোগ্রেস করবে তাদের খেলাটাকে। সো তারা আরও সময় পাবে। দেখেন, আমি এখনও জানি না কে হবে, বাট যেই হোক, মাই বেস্ট উইশেস তার সাথে থাকবে।
আমার আমার দোয়া থাকবে অবশ্যই, আমার পরিবারের দোয়া থাকবে পুরো টিমের প্রতি এবং তার প্রতি অবশ্যই। আমি একটা সেটা হচ্ছে এটা তো ছিল টি-20 আপনার শেষের শুরু, সেই শেষের শুরু ম্যাচটা নিশ্চয়ই আপনি স্মরণীয় করে রাখতে চাইছেন, লাগিয়ে রাখতে শেষ পর্যন্ত এটা কোনো রকমের ফিলিং না, আমি আজকে যখন সকালে সিদ্ধান্ত নিই রাত্রে, তখন আমি জানি এই ধরনের একটা প্রশ্ন আসবে, জিততে পারলে শেষটা ভালো হলো, হেরে গেলে হয়তো বা শেষটা উনি মানে হেরে শেষ হলো। কিন্তু সত্যিকার অর্থে আমার কাছে যখন এই প্রশ্নটা আসছিল তখন আমার কাছে মনে হচ্ছিল যে স্টিল আই এম প্লেইং ফর বাংলাদেশ। আমি বাংলাদেশের জন্য মাঠে নামছি, একটা ম্যাচ জিতলে সেটা বাংলাদেশই জিতবে। এখানে মাশরাফির থেকে দেশ অনেক বড়। সো আমার কাছে মনে হয় না এই ম্যাচটা হেরেছি, বাংলাদেশ হেরেছে। সো এর থেকে বড় কিছু আর নাই। There are two more questions. Okay, start. না দেখেন, এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমাদের টিমটা খুব ভালো গ্রো করছে। আপনি যদি দেখেন আমরা সব ফরম্যাটে একটু একটু করে ইমপ্রুভ করেছি, হয়তো বা ওয়ানডেতে একটু বেশি করেছি। আমার কাছে মনে হয় এই সময় কন্ট্রোভার্সি না তৈরি করে আমাদের সবার দেশ, আমরা সবাই চাই আমাদের ক্রিকেট সামনে এগিয়ে যাক এবং আমরা সবাই একই দোয়া করি। সো আমার কাছে মনে হয় না এই সব নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন আছে। দর্শক, টি-20 সম্ভাব্য ক্যাপ্টেন হতে যাচ্ছেন সাকিব আল হাসান, এমনটাই জানিয়েছেন নাজমুল হাসান পাপন। তো সবকিছু নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে আগেই জানিয়েছিলাম আছেন এনটিভির বিশেষ প্রতিবেদক। তো বর্ষণ ভাই, আসলে কেমন দেখলেন আজকের ম্যাচটা? বাংলাদেশ হেরে গেল প্রথম ম্যাচটাতে। আজকে প্রথমটা একটু শুরু করি রেকর্ড দিয়ে। আসলে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়ার প্লেতে বাংলাদেশের এর আগে যে রেকর্ডটা ছিল 54 রান, সেটা কিন্তু আজকে দ্বিতীয় উইকেট জুটিতে সাব্বির আর সৌম্য ব্রেক করেছেন, 58 রান মতো নিয়েছেন। তো সবকিছু সেট ছিল। তামিম যে ইনিংসে দ্বিতীয় বলে চলে গেলেন, তারপরও কিন্তু এই প্রভাবটা দুজনের ব্যাটিংয়ে দেখা যায়নি। মানে যতক্ষণ খেলছিলেন ততক্ষণ দাপটেই খেলছিলেন। টি-20 আসলে এইভাবেই খেলতে হয়। কিন্তু কখনো কখনো গিয়ারটা থার্ডে না থেকে সেকেন্ডেও রাখতে হয়, ক্লাচে পা দিতে হয়, ফার্স্ট গিয়ারে রাখতে হয়, সিঙ্গেল করতে হয়। তো সেই জায়গাতে সাব্বির করতে গিয়ে ব্যর্থ হলেন, রান আউট হলো। এবং এই যে মোমেন্টামটা শিফট হয়ে গেল, এখান থেকে কিন্তু একই রানের মধ্যে 4 বলের ব্যবধানে ছিল, দুজন ব্যাটসম্যান আউট হয়ে গেলেন। এবং এইখান থেকে মুশফিকের ওরকম মানে খুবই আনক্যারেক্টারিস্টিক, কি বলবো, ওই সময়ের ওই শট খেলার কোনো কারণ নাই। আবার সাকিবেরও তাই। মানে পুরো কথাই ছোট করে যদি বলতে চাই, ব্যাটিংটা আসলে যেরকম হওয়ার কথা ছিল তেমন হয়নি। এটা আরো বড় একটা স্কোর হতে পারতো, 180+। তাহলে আমরা হয়তো বা ম্যাচটা যেভাবে আমরা বলছি যে হারলো বাংলাদেশ, খুব সহজে হেরে গেল, ওদের পারফরমেন্সে চিত্রটা হয়তো একটু অন্যরকম হলেই হতে পারতো। মানে মোট কথা বলা যেতে পারে যে ওই মিডল অর্ডার যে কলাপসটা, সেখানে যেটা ছিল মুশফিকের আউটটা, এটাই বলা যেতে পারে যে আসলে মুশফিক সাকিব দুজনই আসলে, মুশফিকের ব্যাপারটা, মুশফিক টানা 3 ইনিংসে ব্যর্থ হলেন, যেটা আসলে সাধারণত তার সঙ্গে কতটুকু যায় সেটা পরিসংখ্যানই বলতে পারবে। আর সাকিব কিন্তু টি-20 টেস্ট বা ওয়ানডে প্রথম থেকেই চড়াও হয়ে খেলবেন, এটা তার ক্যারেক্টারের, তার মানে নেচারটাই এরকম। কিন্তু আজকে হলো না, কেন জানি হলো না। মানে উনি কাট শটটা খেলতে গেলেন, বল একটু থেমে আসলো না, উনি একটু আগে চালিয়ে দিলেন, এটাই বুঝলাম না। বাট উনি যেটা চেষ্টা করলেন সেটা হলো না, কাভার দিয়ে চেষ্টা করলেন বের করতে গেল পয়েন্টের দিকে। তো সব মিলিয়ে আসলে প্রথম দিকে যাদের উপরে বাংলাদেশের ভরসার কথা, যে পাওয়ার হাউস আমরা বলি, যে 3 মানে সাকিব, তামিম এন্ড মুশফিক, এই তিনজনই আজকে ব্যর্থ, যার পুরো রিফ্লেকশনটা আজকে আমরা দেখলাম বাংলাদেশি স্কোর বোর্ডে। মানে খুব সহজে আমরা একটা মানে রানটা 154 এর মানে 55 এর যে টার্গেট, যেটা মনে হচ্ছে যে 8 করে হলেও 160 হতো, সেটা অনায়াসে হয়তো বা 9 কাছাকাছি হয়ে যেতে পারতো যদি একটা উইকেটে মানে একটা থিতু হতো। তাহলে মোসাদ্দেক বা মাহমুদুল্লাহ এতটা অ্যাঙ্করিং এর টাইপ ইনিংস খেলতেন না, একটু হয়তো বা স্ট্রাইক রোটেশন করতে পারতেন। রোশন ভাই, বাংলাদেশ তো হেরেছে, এটা অবশ্যই দুঃখের ব্যাপার। তবে আমাদের দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয় বলা যেতে পারে আজকে হচ্ছে মাশরাফির যে অবসরের যে ব্যাপারটা। আসলে ব্যাপারটা খুব সারপ্রাইজিং, কারণ গতকালকেও সাধারণত আমরা এরকম অবসরের ঘোষণাগুলো কখন দেখি, কিছুদিন আগে থেকে আলোচনাটা হয়। এই ব্যাপারটা কিন্তু আমরা আলোচিত কিনা না আলোচিত একটু পরে আসছি ব্যাপারটাতে। কিন্তু সাধারণত এরকম মাঠ থেকে অনেক ক্রিকেটার বাংলাদেশের বিদায় বলার সৌভাগ্য হয়নি। সেদিক থেকে কিন্তু মাশরাফি হয়েছে আমরা বলছি, কিন্তু এইভাবে কিনা টস করার সময় একটা লোকের কাছ থেকে যদি জানতে হয় যে উনি আজকে থেকে বা এই সিরিজের পর থেকে আর টি-20 বর্ষণ ভাই, আমরা আবারও আলোচনায় ফিরবো। মাশরাফি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন করছে, সেটা একটু আমরা দেখে আসি।